নেইমারের কথা উঠেছে আর ইনজুরি ইস্যু থাকবে না তা যেন হয়ই না। পিএসজি ছাড়ার আগ থেকে ব্রাজিল তারকার চোট, ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসলেও ইনজুরি তাকে ছাড়েনি। সৌদি প্রো লিগে এখন অবধি আল হিলালের হয়ে কত মিনিট খেলেছেন তাও আঙ্গুলের করে গোনা যাবে। খেলতেই যেখানে পারছেন না সেখানে ফর্মের প্রশ্ন আসে কি করে? ব্রাজিলের তারকাকে নিয়ে এই রাজ্যের কথা। নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় পড়ে গেছেন নেইমার। 2023 সালে ফ্রান্স ছেড়ে সৌদি আরবে এসেও বেঞ্চ গরম করেছেন। তাই তো কোনো রাগঢাক না রেখে আল হিলালের কোচ জর্জ জেসুস বলেছেন সে সৌদি লিগে খেলার অযোগ্য। সৌদিতে চোট নিয়ে আসেন নেইমার। এরপর চোটের মাত্রা 2 দিন ভালো থাকলে 3 দিন পর আবার বেড়েছে। লম্বা পুনর্বাসন শেষে গত বছরের নভেম্বরে ফের চোট পান। ওই বছর খেলতে পেরেছেন মোটে 2টি ম্যাচ, তাও মোটে 42 মিনিট। মমতাজ মেহেদী, প্রিয়জন প্রিয়তমার মেহেদী। এমন অবস্থায় শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবেন না আল হিলাল। আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে। নেইমারের ভবিষ্যৎ নিয়ে তেমনই ইঙ্গিত দিয়েছেন আল হিলালের পর্তুগিজ কোচ। ডেইলি মেইলকে জর্জ বলেছেন, আমি নেইমারের ভবিষ্যৎ নিয়ে কিছু জানি না। সৌদি প্রো লিগ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা লিগ, সেই পর্যায়ে খেলার মতো অবস্থায় নেই ওর। নিজের কথার ব্যাখ্যাও দিয়েছেন কোচ, নেইমার আসলে এই লেভেলে খেলার যোগ্যতা হারিয়েছে। যখন আমি দল গঠন করেছিলাম তখন তাকে ও আলেক্সান্ডার মিত্রোভিচকে গুরুত্ব দিয়ে করেছিলাম, কিন্তু নেইমার তখনও পড়েছিলেন ইনজুরিতে। সে গত 14-15 মাস মাঠের বাইরে। এখন সে নিজেকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। নেইমারের চুক্তি এখনো আছে, কিন্তু তাকে ধরে রাখা হয়নি। এই দলবদল চলবে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। আমি এমন কিছু এখন বলতে চাই না যা আমি জানি না। কোচের কথায় পরিষ্কার, নেইমার এরপর আর আল হিলালে নেই। শোনা যাচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে তাকে। সেক্ষেত্রে নেইমারের নতুন গন্তব্য হতে পারে আমেরিকার শিকাগো ফায়ার। তবে সবকিছু সময়ের উপর নির্ভর করছে। দেখা যাক ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসা নেইমার কি আমেরিকায় ফেরেন নাকি ব্রাজিলে। খেলা ডেস্ক, অপরাজয়া।